মনসুন অ্যাকশন প্ল্যান সম্বন্ধে বলবো। মনসুন অ্যাকশন প্ল্যান, বর্ষার আগে আমরা কি প্রোটেকশন নেবো সেটাই হচ্ছে মনসুন অ্যাকশন প্ল্যান। কিছু জিনিস আছে আমাদেরকে এমার্জেন্সি হিসাবে বর্ষার আগে সেগুলোকে মেনটেন করতে হবে। তার আগে যেমন ফার্স্ট থিং, টপ ফ্লোর সবসময় ক্লিয়ার রাখবো, কোনো জায়গায় যাতে জল জমা না হয়। ঠিক আছে, রেন ওয়েস্টেজ লাইন সবসময় ক্লিয়ার রাখবো। এক নম্বর, ওভারহেড ট্যাঙ্ক কভার থাকবে, সিল থাকবে, যাতে রেন ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ইন না করে। প্লাস আউট এরিয়ায় কোনো যদি মেশিনারি কিংবা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লেইং থাকে সেইটাকে প্রপার মনসুন প্রোটেকশন নেব, যাতে বৃষ্টির জল ওই মেশিনারি কিংবা ইলেকট্রিক্যালে গিয়ে এফেক্টেড না হয়। ঠিক আছে, প্লাস যে লিফটের রুম আছে, মেশিন রুম, ওর যে উইন্ডো আছে উইন্ডোটাকে কভার করে রাখবো, যাতে বৃষ্টির জল মেশিন রুমের ভেতরে না আসে। হেভি রেনের সময় আমরা কি করব, লিফটের কারকে আমরা টপ এলিভেশনে পজিশনে রেখে দেবো। ঠিক আছে, প্লাস বেসমেন্টে আমরা যে সাম পাম্প রেডি রাখবো, যদি ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য, যদি বেসমেন্টে কোনো সময় জল জমে যায় যাতে আমরা দ্রুত জল ক্লিয়ার করতে পারি, তার জন্য আমরা সাম পাম্পকে রেডি রাখবো। ঠিক আছে, ডিজেল স্টক করে রাখবো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। 12-13-14 ঘন্টা যদি পাওয়ার কাট হয়ে যায়, যাতে আমরা 12-14 ঘন্টা পাওয়ার সাপ্লাই দিতে পারি, তার জন্য ডিজিকে রেডি রাখবো, সার্ভিস করে ডিজেল স্টক রেখে। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম, মেন ড্রেনেজ সিস্টেম, ব্রাঞ্চ ড্রেনেজ সিস্টেম, সেগুলোকে আমরা ক্লিনিং করে রাখবো, যাতে জল সহজে পাস হয়ে যায়। ঠিক আছে, প্লাস টপ ফ্লোরে যত উইন্ডো আছে সেগুলোকে প্রপার ক্লোজ করে রাখবো। ঠিক আছে, ছাদের দরজা প্রপার ক্লোজ করে রাখবো, লক অ্যান্ড কি করে রাখবো হেভি রেনের সময়। ঠিক আছে, আউটসাইডের যত পাওয়ার ইকুইপমেন্ট আছে ওইগুলোকে কভার করে রাখবো, যাতে বৃষ্টির জল ভেতরে না যায়। ঠিক আছে।